আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসি গোকুলনগর বীজ উৎপাদন খামার দত্তনগর ঝিনাইদহ খামারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমন মৌসুমে উৎপাদিত 23টি লোকাল ধানের একটা ট্রায়াল প্লট। যে ধানগুলো পূর্বে চাষ করা হতো, কিন্তু এখন এই ধানগুলো কালের বিবর্তনে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তা আমরা এই সমস্ত ধানগুলোর এখন প্লটগুলো দেখব এবং ধানগুলো দেখব কি কি বৈশিষ্ট্য সেগুলো দেখব। এখানে আমরা একটা প্লটে আসছি, রাজভোগ ধান। এই ধানটা পোলাওর জন্য খুবই বিখ্যাত। আমরা ধানগুলো দেখেন কি সুন্দর, কত চিকন ছোট ছোট ধান। ধানগুলো দেখলে মন জুড়ে যায়। এই সমস্ত ধানগুলো একসময় ব্যাপক চাষ করা হতো, কিন্তু এখন আমরা এই ধানগুলো আর তেমন একটা চোখে পড়ে না। তা আমরা বিএডিসি এগুলো থেকে আমরা চিন্তাভাবনা করছি যে এই লোকাল এই সমস্ত ধানগুলো কীভাবে আবার আমরা সেই গৌরব ফিরিয়ে আনতে পারি। এখানে একটা ধান দেখতেছি, এটা বিন্নি ধান। এই ধানটা ভাত খুবই টেস্টি, খুবই ভালো ধান। আমরা এই ধানগুলো আবার পুনরায় বীজ উৎপাদন করে আমরা চাষের মাধ্যমে আবার জনগণের কাছে ফিরে দিতে চাই। এখানে একটা দেখতেছি যে কাটারি ভোগ ধান। যদিও এই ধানটা আমাদের খুবই দিনাজপুর অঞ্চলে প্রসিদ্ধ ধান, কিন্তু একমাত্র দিনাজপুর অঞ্চলেই হয় এই ধানটা। আমরা এই ধানটা আর অন্য কোথাও তেমন চোখে পড়ে না। তো আমরা মনে করছি এই ধানগুলো আবার নতুন করে তৈরি করে আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি বিএডিসি কর্মকর্তা হেড অফিস থেকে আসছে এই প্লট ভিজিট করার জন্যে। তো আমরা পরে ওদের সাথে আমরা কথা বলে আগে ধানগুলোর আমরা পরিস্থিতিটা আমরা দেখি কি অবস্থা। এখানে একটা আছে সাদা বিরুইন, এটা একটা ময়মনসিংহ এলাকার খুব প্রসিদ্ধ একটা ধান। আমরা এই ধানটা দেখি, এটা অত্যন্ত সুস্বাদু একটা ভ্যারাইটি। আমরা এর এখন পরে আসতেছি। এই ধানটার ভ্যারাইটি হলো, এটা হচ্ছে লাল বিরুইন। এটা হচ্ছে কি ধানটা দেখেন কি সুন্দর লালচে কালার। প্রত্যেকটা ধানেরই একটা একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা স্বকীয়তা রয়েছে। এই আলাদা বৈশিষ্ট্য স্বকীয়তার জন্যই আমরা এগুলোকে বেছে নিয়েছি। বেছে নিয়ে আমরা সারা বাংলাদেশে আস্তে আস্তে আমরা ছড়িয়ে দিতে চাই। এই একটা জাত রয়েছে চিনি গুঁড়া। কিছু কিছু এলাকায় চিনি গুঁড়া এখনও দেখা যায়, চাষ হয়, কিন্তু এর যে ব্যাপক চাষ যেটা আগে হতো সেই ধানটা কিন্তু এখন আর চিনি গুঁড়া চাষ হয় না। বিভিন্ন শপিং মলে আমরা এই চিনি গুঁড়ার চাল আমরা কিনে থাকি, খেয়ে থাকি, কিন্তু ধানটা আমরা এখনো কারো দেখার সৌভাগ্য হয়নি। আমরা এই ধানটা, এই যে ধানটা দেখাচ্ছি, ধানটা আমরা কি সুন্দর ধান। এই ধানটা আমরা ব্যাপকভাবে বীজ উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে চাষের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। এই একটা ধাপ আছে কালো জিরা। এই যে কালো জিরা, এই ধানটাও চাল আমরা শপিং সেন্টারে কালো জিরা হিসাবে আমরা কিনে থাকি, পোলাও চাল হিসাবে। এই যে ধানটা দেখেন কালো কালো ধান, খুব সুন্দর। আমাদের চাল পোলাতে খুব সুন্দরভাবে রয়েছে। আচ্ছা, এরপরে আর একটা ধান রয়েছে যে সাদা স্বাক্ষর খানা। এই সমস্ত ধানগুলো সব লোকাল ভ্যারাইটি। দেখেন এই ধানগুলো সবই পোলাও হিসাবে আমরা খেতে পারি। খুবই ছোট, চিকন, সুস্বাদু এবং সুঘ্রাণ।
এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে স্বাক্ষরখানা। এটা হচ্ছে একটা ধান স্বাক্ষরখানা। ওই আমরা ধানের প্লট দেখেন, কি সুন্দর ধান, দেখলে মন জুড়িয়ে যায়। আমরা এই ধানগুলো আলাদা করে আমরা এগুলো বীজ উৎপাদন করে আমরা চাষের মাধ্যমে যে আবার প্রথম সে ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এখন এখানে দেখছি গাঞ্জিয়া, সুন্দর সুন্দর নাম। এমন ধানের নাম অনেকে আমরা শুনেই নি, হয়তো দেখা যাচ্ছে বাজারে এই সমস্ত ধানের চাউল আমরা কিনে খাই। এই ধানটা দেখেন কি সুন্দর, লালচে কালার এবং ভাত চিকন এবং খুবই সুন্দর সুস্বাদু ধান, সুস্বাদু চাউল। আমরা এই সমস্ত সুস্বাদু যেগুলো আছে সেই সমস্ত চাউলকে আমরা আলাদা করে আমরা নিয়ে আসছি। এখানে একটা নতুন একটা ধান এবার আমরা নিয়ে আসছি, বরিশাল অঞ্চল হয় ঘি গজ। এই ধানের একটা বৈশিষ্ট্য হলো কি, ধানের কাণ্ডটা অত্যন্ত শক্ত, দেখছেন? এই আমন ধান সাধারণত খাড়া থাকে না, সব ধান গাছ লম্বা হয়, বড় হয় এবং এই ধানগুলো একটু পাকার শেষ পর্যায়ে এসে এগুলো লুজিং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই ধানটা দেখেন খাড়া আছে, এটার একটা নতুন একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আরেকটি আছি এর বিশালী বিন্নি ধানটা দেখি আমরা, কি সুন্দর। প্রত্যেকটা ধানেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা তার সৌন্দর্য রয়েছে, আলাদা আলাদা তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে ভিন্নতার রূপ লাভ করেছে। আমরা এগুলো সব আলাদা করে আমরা নতুন করে আমরা সারা বাংলাদেশে এগুলো ছড়াই দেবো। এখানে আরেকটা ধান রয়েছে মালাশিরা, কি অদ্ভুত সুন্দর নাম, তাই না? আমরা এই সমস্ত ধানের নামগুলো শুনেই নি। আচ্ছা, মালাশিরা ধানটা দেখে কি সুন্দর, দেখেন ধানটা লালচে কালার, কি সুন্দর ধানটা দেখলেই মন জুড়িয়ে যায়, খেতেও ঠিক এমন সুন্দর সুস্বাদু। এরপরে আমরা আসছি রাঁধুনি পাগল। এটা ভাত রান্না করতে গেলে যে রাঁধুনি হয়তো পাগল হয়ে যাবে বা পাগল হয়ে গিয়েছে, এরকম একটা বৈশিষ্ট্যের কারণেই হয়তো এই ধানটার নাম হয়েছে রাঁধুনি পাগল। ধানটা কি সুন্দর আমরা দেখি, দেখেন চিকন ছোট এবং কালার কি সুন্দর, রং কি সুন্দর এবং এর সেন্ট অদ্ভুত সেন্ট, যার কারণে এই সেন্ট বৈশিষ্ট্য এবং সুস্বাদের উপর ভিত্তি করে হয়তো এই ধানটার নাম হয়েছে রাঁধুনি পাগল। আপনারা এই ধানটা যারা চাষি আমাদের বিএডিসির কাছ থেকে স্বল্প পরিমাণে বীজ দিতে পারবেন, চাষ করতে পারবেন। এরপরে আছে কি রাজাশাল। আমরা বিনাশাল, রাজাশাল, নাদিরশাল আছে, এটা আছে রাজাশাল, সমস্ত শালের রাজা। সেই রাজাশালের নামকরণ করা হয়েছে। তো দেখতে ধানটাও দেখে কেমন, কি সুন্দর ধান, রাজা তো রাজাই, দেখছেন কি সুন্দর ধানগুলো খুব সুন্দর এবং খেতে যেগুলো আমরা ভ্যারাইটিগুলো আমরা এখানে স্ক্রিনিং করে পছন্দ করা হয়েছে, সব ধানগুলো খেতে খুবই সুন্দর। এরপরে যেটা আসছি সেটা হলো তুলসী মালা ধান, কি সুন্দর। এই যে আমরা ধান দেখতে পাচ্ছি, ধান
এর আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে তুলসী মালা। প্রত্যেকটা ধানের আগাতে তুলসী মালার ধানের যে বৈশিষ্ট্য সেটা আগা কালো দাগ থাকবে, কালো, এই যে দেখা যাচ্ছে কালো। যদি তুলসী মালা পিওর যে ধানটা আগাতে কালো থাকবে। এখনো সুন্দরভাবে পাকে নেই, তবে পাকলে পরে তুলসী মালা ধানের এটা বৈশিষ্ট্য। দেখেন কি সুন্দর, পোলাও জন্য এগুলো নির্বাচন করা হয়েছে। আমরা সবাই এই চিকন ধানগুলো আমরা যার যার প্রয়োজন অনুসারে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে দক্ষিণনগর খামারে, এখানে উপপরিচালক আছে, খামারের সাথে যোগাযোগ করলে আমরা ধানের বীজ দিতে পারবো ইনশাল্লাহ। এখানে একটা আছে ধান, আমরা আসি মৌলতা। তো মৌলতা ধান, এই ধানগুলো দেখেন কি সুন্দর, দেখতে কি সুন্দর, খেতেও ঠিক সুন্দর। এখানে যে সমস্ত ধানগুলো বাছাই করে এখানে চাষ করা হয়েছে বীজ সরবরাহ করা হওয়ার লক্ষ্যে, প্রত্যেকটা ধানই কিন্তু খুবই সুন্দর। আমার এরপরে আসছে স্বাক্ষর খোড়া। এই স্বাক্ষর খোড়া এটাও একটা ধান। প্রত্যেকটা ধানেরই কি অদ্ভুত নাম। ধানগুলো দেখেন কি সুন্দর চিকন ধান। এই চিকন ধানগুলো না দেখলে বোঝা যাবে না, প্লটে না এসে সরজমিনে, যে কত সুন্দর আল্লাহ তাআলার এই নিয়ামত। এক একটা ধানের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তো এবং এই ধানগুলোর ভাত অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুন্দর এবং সুগন্ধিযুক্ত। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আমরা প্লট, বিভিন্ন প্লটে আমরা এখানে আলাদা করে আমরা স্ক্যানিং করার মাধ্যমে আমরা পিউরিটি নিশ্চিত করে আমরা এই ধানগুলো বীজ আমরা সরবরাহ করব। আসসালামু আলাইকুম। আমরা ফিল্ড দেখতে এসে আজকে আমাদের বিএডিসি হেড অফিসে থেকে কর্মরত দাজবুল ইসলাম মানিক, উনি প্রধান গবেষণা সেলের, এবং এখানে উপস্থিত রয়েছেন আমার যে খামারের থেকে এই ভিডিওটা বা যেখানে রিসার্চ প্লটটা স্থাপন করা হয়েছে সেই খামারের যার তত্ত্বাবধানে উপপরিচালক জনাব আলী হাসান মাসুদ। তো আমরা এখন গবেষণা সেলের যে প্রধান যুগ্ম পরিচালক ডক্টর দাজবুল ইসলাম মানিকের সাথে কথা বলবো। স্যারকে আমরা একটু জিজ্ঞাসা করছি যে আপনি যে একটা ট্রায়াল প্লট এখানে করেছেন, আপনার মাথায় কীভাবে উদ্ভব হলো যে এই যে অপ্রচলিত ধানগুলোর বা নতুন করে কৃষকের মাঝে আবার পরিচিতি ঘটাবো, একটু কাইন্ডলি একটু যদি বলতেন আমাদেরকে, একটু আমরা খুশি হতাম। বাংলাদেশে একটা সময় ছিল যখন হাজারো রকমের ধান ছিল, কোনোটা পোলাওয়ের, কোনোটা খিচুড়ির, কোনোটা পিঠার, কোনোটা চিরার, এবং প্রত্যেকটা ধানের আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। আমাদের যেহেতু খাদ্য নিরাপত্তার প্রয়োজন, নতুন নতুন ধান উদ্ভাবিত হয়েছে এবং আমরা খাদ্য নিরাপত্তার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। আমাদের আর্থিক সচ্ছলতা বেড়েছে, ফলে আমাদের চিকন চাউলের প্রতি বা ভালো খাইতে ভালো এরকম খাবারের প্রতি আমাদের ক্রয় করার সক্ষমতা হয়েছে। এটা একটা বিবেচনা। আরেকটা বিবেচনা হলো যে আমাদের যে ট্রেডিশনাল ভ্যারাইটিগুলো আছে বা ছিল, কিছু অংশ এখনও আছে, এইগুলো এমন কিছু গুণ আছে যেগুলো আমাদের HYBতে নাই। আপনি জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে সমস্যাগুলো হচ্ছে, রোগবালাই বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, লবণাক্ততা বাড়ছে, এইসব মোকাবেলায় আমাদের স্থানীয় জাতগুলো যেভাবে টিকে থাকতে পারে, উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতগুলো সেভাবে টিকে থাকতে পারে না। এই প্রয়াসে এবং আমাদের সারা দেশের কিছু কিছু লোকেশন আছে যেখানে এই লোকাল জাত ছাড়া অন্য কিছু হয় না। যেমন আপনি যদি সিরাজগঞ্জের চরে যান, গাঞ্জিয়া ছাড়া পাবেন না। আপনি যদি কিশোরগঞ্জের একদম হাওড়ের গভীরে যান, ওইখানে বিরই ছাড়া হবে না। ময়মনসিংহের কিছু অঞ্চল আছে যেখানে বিরই হতো না। কিশোরগঞ্জের যে একদম হাওড়ের নিচে যান, সেখানে রাতাবুড়ো ছাড়া হবে না, রাতাবুড়ো। তারপরে আপনি কালিজিরা সারা বাংলাদেশে হয় অল্প অল্প। আপনি
অনেক জমি আছে আপনার, আপনি সব জমিতে কিন্তু এইচআইভি করবেন বা হাইব্রিড করবেন, কিন্তু আপনি যখন নিজে খাবেন তখনকার বাজারে খুঁজবেন চিকন ধান। এই জন্য আপনার চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা এই কিছু লোকাল জাত বাছাইয়ের কর্মসূচি হাতে নিয়েছি। একই সাথে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যে কমিউনিটি বীজ ব্যাংক। এইখানে কমার্শিয়াল ভ্যালু আছে এইরকম ধানের, এইরকম অন্যান্য ফসলের বীজগুলো আমরা সংরক্ষণ করব। আমরা ট্রায়াল করে দেখেছি যে কোনো কোনো জাত লোকাল ফলন কম, কিন্তু যখন আমরা এটাকে কস্ট বেনিফিট রেশিও করব তখন কিন্তু দেখা যাচ্ছে যে না, এটা লাভজনক হয়ে যায়। আপনি যদি রাতাবড়ো চাল কিনতে যান, শেরপুরের তুলসীমালা চাল কিনতে যান বা অন্যান্য পোলাও চাল কিনতে যান, দেখা যায় 150-200 টাকা কেজি, ফলন কম। কিন্তু আপনার যদি এইচআইভি আপনি 29-92 চাল কিনেন, দেখা যায় 60 টাকা কিনতে পারেন। কাজে আমরা যদি কনভার্ট করি তখন কিন্তু এটা লাভজনক হয়। এবং কিছু কিছু চাষিরা এটাকে তাদের কমার্শিয়ালি নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি মাঠে ঘাটে যাই, আমরা যে সত্যিকারের যে লোকাল রাইসের যে বীজ সেটা আমরা পাই না। আমাদের বিডসি বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, তারা এইচআইভির বীজ করে কিন্তু লোকাল রাইসের বীজ করে না। যখন আমরা কমিউনিটি বীজ ব্যাংকের বিভিন্ন দেশের প্রান্তে গিয়েছি, তারা আমাদের কাছে একটা কথাই বলেছে যে আমাদের এই বীজগুলো আমাদের একটু বিশুদ্ধ বীজ দেন, আমার কালিজিরার বিশুদ্ধ বীজ দেন, আমার কাটারিবুকের বিশুদ্ধ বীজ দেন, আমার তুলসীমালার বিশুদ্ধ বীজ দেন। এই কর্মসূচি হাতে রেখে আসলে আমরা বিডিসি পিউরিফিকেশনের কাজ হাতে নিয়েছি। এবং আমাদের সিড পলিসি 93-তে বলা আছে, আর কিন্তু নতুন সিড পলিসি হয় নাই, 93-টা এখনো চালু আছে। বলা আছে যে স্থানীয় জাতগুলো বিডিসি তার খামারে পিউরিফাই করবে। এটা কিন্তু আমাদের ম্যান্ডেট, একদম সিড পলিসিতে দেওয়া। সেই প্রয়াসই আমরা এইখানে প্রায় 23টা জাত আছে, মধুপুরে 80টার মতো জাত আছে। এই জাতগুলো আমরা ট্রায়াল দিচ্ছি। এগুলোর মধ্যে যেগুলো প্রমিজিং এগুলো বিশুদ্ধ করব আমরা। বিশুদ্ধ যে পদ্ধতি আছে সেইভাবে আমরা বিশুদ্ধ করে এই বীজগুলো আবার আমরা চাষির হাতে পৌঁছে দিব। এখানে ধরেন বেশ 23টি জাত আছে। এখানে কয়েকটি নাম আমি বলি: স্বাক্ষরকোড়া, মঙ্গলতা, তুলসীমতা, রাজাশাই, রাধুরি পাগল, সহ ঘিগজ, গাঞ্জিয়া, স্বাক্ষরখানা, এরকম প্রায় 25টার মতো জাত আছে। কিছু জাত আছে যেগুলো লবণ সহিষ্ণু, যেমন আপনার কাজলশাই, ঘিগজ, এগুলো লবণ সহিষ্ণু জাত। হ্যাঁ, কোথাও আবার আছে সাদা মোটা, লাল মোটা, এগুলো হারিয়ে গেছে, এগুলো আমরা নিয়ে এসেছি এখানে। কাজে আমি আশা করি যে আমাদের যে আলী হোসেন এখানে আছে, এখানকার যে গোকুলনগর খামারের যে উপপরিচালক এবং এখানে যে রিজিওনাল ট্রায়াল সেন্টার হবে তার দায়িত্বে আছে আমাদের গবেষণা সেলের অধীনে, এখানে আমরা একটা সুন্দর ফলাফল পাবো বলে আমরা বিশ্বাস করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এখন আমরা উপপরিচালক গোকুলনগর খামার জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেবের সাথে একটু কথা বলবো। আপনি আমাকে একটু জানান যে এই ধান চাষ করে আপনি কেমন উপভোগ করলেন এবং এটার ভবিষ্যৎটা কি আপনি মনে করেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এখানে আসলে আমাদের যে নিয়মিত যে কাজ বীজ উৎপাদন, তার পাশাপাশি আমাদের বিএডিসিতে রিসার্চের ম্যান্ডেট পাওয়া গিয়েছে এবং রিসার্চ সেলের প্রধান হিসেবে ডক্টর নাজমুল ইসলাম স্যার অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাজটা। এবং আমি ধানের প্রসঙ্গ থেকে আরেকটু যোগ করি, আমাদের এই রিসার্চ সেলের আন্ডারে আমরা ভুট্টা নিয়ে রিসার্চ করতেছি, আমরা পেঁয়াজের জাত নিয়ে রিসার্চ করতেছি। পেঁয়াজের বীজ নিয়ে ব্যাপক চাহিদা দেশে। পেঁয়াজের আমার খামারেই 3টা লাইন আছে। সেই 3টা লাইনের মধ্যে 2টা লাইন অত্যন্ত প্রমিজিং গ্রীষ্মকালীন পেঁয়াজ আছে। তাছাড়া আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন করতেছি। এই রিসার্চ সেলের আন্ডারে ব্যাপক কর্মযজ্ঞ চলতেছে। একটা সময় বিএডিসিতে ডক্টরেট ডিগ্রির কথা চিন্তাই করা যেত না। ডক্টর নাজমুল ইসলাম স্যারের নেতৃত্বে আমাদের বিএডিসিতে প্রায় 27 জন ডক্টরেট করতে গিয়েছে, যেখানে অন্যান্য বড় বড় সংস্থাতেও এত। আমাদের যে রিসার্চের গুরুত্ব আছে, ট্রেনিং এর গুরুত্ব আছে এবং আমাদের রিসার্চ সেলের যে প্রয়োজনীয়তা আছে, এটা আসলে বললে অতিরিক্ত হয়ে গেলেও বলবো যে ডক্টর নাজমুল ইসলাম স্যার এই দিকটা যেভাবে আগায় নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতা আমাদের এখানে যেটা স্যার বলতেছিলেন যে এখানে আমাদের পোলোয়ার ধান এবং আমাদের সক্ষমতা বাড়ার পাশাপাশি আমরা এখন সুস্বাদু, যেহেতু ভাতের বলতে গেলে চালের অভাব নাই, ওই জন্য আমরা এখন আল্লাহ মেহেরবানিতে সক্ষমতা বাড়ছে, যে কারণে আমরা একটু সুস্বাদু চাল খুঁজি, চিকন চাল খুঁজি, সুগন্ধি চাল খুঁজি। তো এখানে আমাদের 23টা জাতের মধ্যে প্রায় প্রত্যেকটাই কোনো না কোনোভাবে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। বেশিরভাগই আছে পোলোয়ার ধানের মতো, চিরিগুনা ধানের মতো চিকন ধান, এবং যেগুলা একটু মোটা আছে সেগুলো সুগন্ধি বা লাল চাল বা এই ধরনের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন চাল রয়েছে।
তো আশা করি আমরা পিউরিফিকেশন প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাচ্ছি। পিউরিফিকেশনের পাশাপাশি বীজ বর্ধনটাও জরুরি, কারণ অন্যান্য বেসরকারি কোম্পানিগুলো এই ট্রেডিশনাল ভ্যারাইটির বীজ নিয়ে কাজ করে না, জি, যেটা right. আমাদের বিএডিসি রিসার্চ সেল ডক্টর নাজমুল ইসলাম স্যারের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। স্যার বললেন যে সিড ব্যাংকের মাধ্যমে আমরা কমিউনিটি সিড ব্যাংকের মাধ্যমে আমরা লোকাল ট্রেডিশনাল ভ্যারাইটি এর মার্কেট ভ্যালু আছে, এর মার্কেট ভ্যালু আছে, অবশ্যই market value কিন্তু আছে, হ্যাঁ। বীজের সরবরাহটা কম, যেটা নিয়ে বিএডিসি এবং বিএডিসি রিসার্চ সেল কাজ করে যাচ্ছে। রাইট। তো আমাদের সাথে আপনার থাকার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবং শুধু দর্শক বলি, আপনাদের সাথে আপনারাও থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।